আমার বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও আর জান্নাতে প্রবেশ করো। তার মানে জান্নাতে যাওয়ার আগে বান্দা হতে হবে। এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে ৭টি নামে ডাক দিয়েছেন। কোথাও আল্লাহ নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বান্দা বলেছেন, মহব্বত করে ডাক দিয়েছেন আমার বান্দা। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। আমার বান্দার উপরে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে, এটাকে যদি তোমরা অপছন্দ মনে করো, যদি মানতে না চাও, তাহলে তোমরা নিজেরা এর মতো একটি সূরা আনয়ন করো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। এই আয়াতের মধ্যে আমাদের নবী, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বান্দা বলেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার হাবিবকে বান্দা বলেছেন। তার মানে বোঝা গেল বান্দা শব্দটি আল্লাহর অনেক পছন্দের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পছন্দের বলেই আল্লাহ তাআলা তার হাবিবকে বারবার বান্দা বলে সম্বোধন করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার বন্দিগি করার জন্য, আর কোনো কাজে আমি সৃষ্টি করি নাই। তার মানে আমাদের সারা জীবনে গোলামি করতে হবে কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? না খাজা বাবার গোলামি করব, না গাজা বাবার গোলামি করব, না ল্যাংটা বাবার গোলামি করব। গোলামি হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর গোলামি করতে হবে। সুতরাং আল্লাহর গোলাম ছাড়া, আল্লাহর বান্দা হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আল্লাহর বান্দা হতে হলে কি করতে হবে আমাদের কি জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা এবং মা বোনেরা, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আজকের আলোচনাটা থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনে, আল্লাহর বান্দার 12টি গুণাগুণ শুনে, আজকের মাহফিল থেকে আমরা আল্লাহর বান্দা হয়ে এখান থেকে ফিরবো বলি ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার এই 12টি গুণাগুণ অর্জন করার পরে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার নিয়ে আমরা আজকে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। হাত নামান। এই এলাকাটা আমার অনেক পছন্দের এবং এই এলাকায় আমি প্রায় 8 বছর বসবাস করেছি। রাস্তাঘাট, মানুষ সবাইকে চেনা। এলাকার মানুষগুলো আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ ভাইদেরকে, চাচাদেরকে আমি চিনি, সবাইকেই আমি মোটামুটি চিনি। অনেক ভালোবাসার মানুষ। আমাকে এত পরিমাণ ভালোবাসতো তা আমি একবার টের পেয়েছিলাম। 2012 সালে আমি যখন আল্লামা সাইদি সাহেবের যখন রায় হয়, ফাঁসির রায় হয়, তখন আমরা এর প্রতিবাদে ভাঙা রাস্তার মোড়ে আমরা মিছিলের জন্য গিয়েছিলাম। সেখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। 29 দিন আমি জেলখানায় ছিলাম। জেলখানা থেকে বের হওয়ার পরে আমি এসে শুনি যে এই এলাকার সব মা বোনেরা সবাই আমার জন্য, অনেকে তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, ভালোবাসার জায়গা এটা। ছোটবেলা থেকে এখানে মা বোনরা যারা আমার কথাগুলো শুনছেন, তারা আমাকে নিজের ছেলের মতো মনে করত। এলাকায় দীর্ঘদিন থেকেছি, এই জন্য অনেক দাবি নিয়ে কিছু কথা বলবো, রাগ করবেন না তো আপনারা?
কিছু দাবি নিয়ে আপনাদের কিছু কথা বলবো। ভাই, আমরা নিজেদেরকে বান্দা হিসাবে দাবি করি, আসলে কি আমরা আল্লাহর বান্দা হতে পারলাম কিনা এটা আমাদের জানার দরকার আছে না নাই? একজন বিশাল পাগড়ি পরে, এরপরে পাঞ্জাবি টুপি পরে, অনেক কিছু তার লেবাসের ভিতরে আছে, সে যদি আল্লাহর বান্দা না হতে পারে, এই টুপি দাড়ির কোনো মান আছে বলেন? আল্লাহর বান্দা ছাড়া যেই হোক আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য আল্লাহর বান্দা হওয়ার জন্য মোট 12টি গুণ অর্জন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টি গুণ? আরো জোরে বলেন কয়টি? আমরা 12টি গুণাগুণ আজকে জানার চেষ্টা করব। 1 নাম্বার হচ্ছে আল্লাহর বান্দারা কখনো অহংকার করে না। কি করে না? আওয়াজ দিয়ে বলেন কি করে না? অহংকার করে না। আল্লাহ বলছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলাফেরা করার সময় দাম্ভিকতা অহংকার করে চলে না, বিনয় বিনম্রতার সাথে চলে। আল্লাহর বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো রাস্তা দিয়ে যখন চলে বিনয় বিনম্রতার সাথে চলে, অহংকার করে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন, হাদিসের ভিতরে আসছেন কান্নামা ইয়ামহাদ্দু মিন সাবাব, বিশ্বনবী উপর থেকে ঢালু জায়গা থেকে নামার সময় যেভাবে মানুষ লক্ষ্য করে করে পা ফেলে, সাবধানে পা ফেলে, বিশ্বনবী সমতল ভূমিতেও এভাবে লক্ষ্য করে সাবধানতার সাথে চলাফেরা করতেন। দাম্ভিকতা অহংকার নিয়ে চলাফেরা করেন নাই। আমার ভাইরা লক্ষ্য করুন, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে অহংকার মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি মিন আইনি সাগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে তুমি ধৈর্যশীল বানাও, আমাকে শুকরগুজার বানাও, আর আমাকে নিজের কাছে ছোট বানাও, আর গোটা বিশ্ববাসীর মানুষের কাছে আমাকে বড় বানাও। জোরে বলেন আমিন। আমরাও অহংকার মুক্ত আমাদের জীবন যাপন করতে হবে, কারণ অহংকার নিয়ে যারা জীবন চলে তাদের পতন অনিবার্য থাকে। কথা বলেন ঠিক কিনা? গত 15টি বছর আমরা দেখেছি এই দেশে অহংকার নিয়ে যারা চলাফেরা করেছে, কিছুদিন পর পর বলতো খেলা হবে, আজ তারা খেলার মাঠ ঠিকই আছে কিন্তু প্লেয়ার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? অহংকার নিয়ে তারা বলতো আমরা 40 সাল 71 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কিন্তু ক্ষমতা দেওয়া এবং নেওয়ার মালিক কে? অহংকার করে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা দেখতে পেয়েছি গত 15টি বছর এদেশের মানুষের উপরে কি জুলুম নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত 15টি বছর আমরা দেখেছি আমাদের দেশে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের মতো মানুষকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত 13 বছর তাকে জেলখানার ভিতরে আবদ্ধ করে তারপরে তার ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি গত 15টি বছর ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এমনিভাবে আয়নাঘর তৈরি করেছে, সেনাবাহিনীদের 57 জন কর্মকর্তাদেরকে হত্যা করেছে, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ফাঁসির মাধ্যমে হত্যা করেছে। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রায় 1500 ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করেছে জালিমরা। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য ছিল তাদের একটাই, সেটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকবে 40 বছর, 40 সাল না হলে কত সাল, 71 সাল তাদের টার্গেট ছিল। কিন্তু সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে তিনি ক্ষমতা ছিনিয়ে নেন। কাজেই অহংকার যারা করবে তাদের পতন অনিবার্য হবে। আপনারা দেখবেন হেফাজত ইসলামী 13 সালের 5ই মে হেফাজত ইসলামের যে শাপলা চত্বরে তাদের উপর যে নির্যাতন হয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি, আমার চোখের সামনে অসংখ্য ভাইয়েরা মারা গিয়েছে। সেই হেফাজত ইসলামের ঘটনা নিয়ে গত সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি কৃষিমন্ত্রী না, কৃষিমন্ত্রী সম্ভবত ছিলেন আব্দুর রাজ্জাক, তিনি কৃষিমন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি মিডিয়ার সামনে এসে বলছিল
যে শাপলা চত্বরের এই মৌলবাদদেরকে আমরা মাটির সাথে 10 মিনিটের ভিতরে একেবারে শাপলা চত্বরকে একে পরিষ্কার করে ফেলেছি, অহংকার করে দাঁত কামড়িয়ে কামড়িয়ে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আজ তাদের অস্তিত্ব কোথায়? সুতরাং বোঝা গেছে সব ক্ষমতার মালিককে। আওয়াজ দিয়ে বলেন সব ক্ষমতার মালিককে। আমরা আমাদের জীবনে কখনো অহংকার করব না, বলি ইনশাআল্লাহ। অহংকার করবেন কিভাবে ভাই? অহংকার করা তো কিছু নাই। আপনার আমার জন্মের উৎস 1 ফোঁটা নাপাক পানি। কথা বলেন ঠিক কিনা? 1 ফোঁটা নাপাক পানি হচ্ছে আমাদের জন্মের উৎস। তাহলে অহংকার আসে কিভাবে? পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের ডিম্বাণুতে এসে আমাদের জন্ম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত আমাদেরকে মায়ের গর্ভে রেখেছেন। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছি, আমাদের তো এরকম সুন্দর পোশাক পরা ছিল নাকি? সুন্দর পোশাক পরা ছিল? উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছি। দেখেন আমাদেরকে আল্লাহ কত দুর্বল করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে দুনিয়াতে আমরা আসলাম। আসার পরে কথা বলতে পারি না, দাঁত নাই, একেবারে নরম নরম খাবার দুধ খাওয়াতে হয়, একেবারে দুর্বল বানাই আল্লাহ তাআলা আমাদেরকে পালন করেছেন, লালন করেছেন। আবার যেদিন আমাদের জীবন সময় শেষ হয়ে যাবে, যেভাবে এসেছিলাম কোনো কাপড় ছাড়া, যাওয়ার সময় শুধুমাত্র 3টা কাপড় ছাড়া আমাদের সাথে আর কিছুই যাবে না। সুতরাং অহংকার কিসের? অহংকার করতে পারেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার হচ্ছে আমার চাদর। আর যে ব্যক্তি অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। পৃথিবীর কোন মানুষের স্বার্থ আছে, ক্ষমতা আছে যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দারা, রহমানের বান্দারা জমিনে যখন বিচরণ করে অহংকার করে না। এটা হচ্ছে আল্লাহর বান্দার 1 নাম্বার গুণ। অহংকার করে না। কি করে না? 12টা গুণ মুখস্থ রাখতে হবে। আল্লাহর বান্দার 1 নাম্বার গুণ হচ্ছে বান্দা অহংকার করে না। জোরে বলেন, কি করে না? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন অজ্ঞ লোকেরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যখন আসে, তখন তারা, আমার বান্দারা, তারা বলে ক্বালু সালামা, তোমার সাথে আমি তো ঝগড়া করতে চাই না, তোমাকে সালাম, তুমি আমার কাছ থেকে যাও, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, বিতর্ক করতে চাই না। কোনো ভালো মানুষের সাথে, কোনো মেধাবী মানুষের সাথে যে শালীনতা বজায় রাখে, কথা বলে, তার সাথে বিতর্ক করা যেতে পারে, এটা সমস্যা না। কিন্তু যে অজ্ঞ, মূর্খ এবং যে অহংকার করে এমন ব্যক্তির সাথে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আল্লাহ রহমানের বান্দারা তার সাথে ঝগড়া করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী হচ্ছে, আমার মুমিন বান্দারা কখনো, আমার মুমিন বান্দারা তারা রাত্রিবেলা হিন্দি সিরিয়াল দেখে রাত কাটায় না, পর্নোগ্রাফি দেখে রাত কাটায় না। আমার মুমিন বান্দারা সেজদা দিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে তাসবিহ পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলে রাতের আধারে তারা রাত জেগে আমার ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে দাঁড়িয়ে যায়। এটা আমার মুমিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য। রাত্রিবেলা, গভীর রাত 2টার সময় আল্লাহ তাআলার সাথে আমরা, আমাদের মাঝে মাঝে কথা বলতে মনে চায় না? চাই কি না বলেন? যে আল্লাহর কথা এত শুনছি, সে আল্লাহর সাথে যদি কথা বলতে চান একটা ফোন নাম্বার শুনেন। আল্লাহর একটা ফোন নাম্বার আছে, সেটা হচ্ছে 2 এবং 2। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো রাত 2টা, 2 রাকাত নামাজ
2 ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বৃদ্ধি হয়। মহাব্বতের সিজদার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বৃদ্ধি হয়। সুতরাং আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব, কন্টিনিউ না পারলে মাঝে মাঝে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। কারণ তাহাজ্জুদের মাধ্যমে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নিয়মিত, আপনি নিরাপদে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মানুষদেরকে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবে। নবীজি উটের উপর দাঁড়িয়েই বসে তিনি এ কথাগুলো বলছিলেন। সূরা জারিয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করো। 2 নাম্বার এতিমদেরকে খাওয়াও। 3 নাম্বার হচ্ছে তোমরা সালাম বিনিময় করো। আর 4 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই 4টি কাজ যদি করতে পারো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার সিজদায় যদি মহব্বত থাকে, মহব্বতের সাথে যদি আপনি আল্লাহকে সিজদা দিতে পারেন, সেই সিজদা আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা বান্দার একেবারে নিকটবর্তী হয়ে যান। ওয়াসজুদ ওয়াক্তারিব, যে সিজদা দেয় সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। একটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনারা চিনবেন, আমাদের সকলের পরিচিত শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তার বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেস। আপনারা অনেক হয়তো জানেন, আমি পশ্চিম খাবাসপুর আদর্শ গ্রাম জামে মসজিদে 10 বছর আমি প্রায় ইমামতি করেছি। ইমামতি থাকা অবস্থায় এই খালেস ভাইকে আমি দেখেছি প্রত্যেক শুক্রবার জুমার নামাজের সময় ঠিক 12টার সময় তিনি মসজিদে আসতেন। 12টা থেকে শুরু করে 12:30 পর্যন্ত আধা ঘন্টা বসে তিনি মাত্র 2 রাকাত নামাজ আদায় করতেন। আমি দেখতাম সে লম্বা সিজদা দিচ্ছে, আবার লম্বা রুকু দিচ্ছে। 2 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টা, তার মানে বুঝেন কত ধীরস্থিরতার সাথে, কত সুন্দর করে তিনি নামাজটা আদায় করতেন। আমি প্রতি জুমায় দেখতাম উনি আসতেন, এসে দীর্ঘ সময় পর্যন্ত এরকম ভাবে আধা ঘন্টা পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। মহাব্বতের সাথে, ভালোবাসা নিয়ে তিনি নামাজ আদায় করতেন। দেখেন, মহাব্বতের সাথে তিনি সিজদা দিয়েছেন আল্লাহ তাআলাকে, আর তার সিজদাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যেদিন ইন্তেকাল করেন, আসরের নামাজের সময় তার আরেক ভাই আলী আসগর মোহাম্মদ আসলাম, তিনি এবং ওই মসজিদের সভাপতি আবু হারেস মোল্লা স্যার, আমরা 3-4 জন মিলে আসরের পর আমরা আলোচনা করতে গিয়ে একসময় বললাম যে খালেস ভাইকে অনেকদিন দেখি না, সে গেল কোথায়? তখন ওনারই ভাই আলী আফজাল মোহাম্মদ আসলাম, আলী আসগর মোহাম্মদ আসলাম, তিনি বললেন যে তিনি তো ঢাকায় আছেন তার মেয়ের বাসায়, তো তার শারীরিক অবস্থা কি, আমরা খোঁজ খবর নিচ্ছি। তিনি বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। রাত্রিবেলা এশার নামাজের পরে আমি বাসায় চলে গেছি। রাত তখন বাজে 10টা প্রায়। এশার নামাজের পরে বাসায় যাওয়ার পরে কেবল 10টার সময় আমি শুয়েছি। তখন তার ভাই আলী আসগর মোহাম্মদ আসলাম তিনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে আবেগ আপ্লুত হয়ে বললেন যে ভাই, আমরা আসরের পরে যার সম্পর্কে কথা বলছিলাম সেই খালেস ভাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিভাবে কি হলো হঠাৎ? বলছে এশার নামাজের পরে, এশার নামাজের পরে বেতের নামাজের পড়ার পরে একেবারে শেষ রাকাতে যখন তিনি সেজদায় গিয়েছেন, ওই সেজদা অবস্থায় তার মৃত্যু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেজদাটা কবুল করে নিয়েছে কে? মহাব্বতের সাথে সেজদা দিলে সেই সেজদা আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী বয়ে যায়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য আমাদেরকে মহাব্বতের সাথে সিজদা করতে হবে। আল্লাহর বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা তিনি উঠতেন, গভীর রাতে উঠে তিনি নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিশ্বনবী নামাজ পড়তে পড়তে এমন হতো নবীজির পাগুলো ফুলে যেত, এত দীর্ঘ সময় তিনি নামাজ আদায় করতেন। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা রাতের বেলা উঠে সারা রাত জেগে নাটক দেখে না, সারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না, পর্নোগ্রাফি দেখার মাধ্যমে তাদের চরিত্রকে নষ্ট করে না। আমার মুমিন বান্দারা রাত্রিবেলা উঠে যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুতরাং এই গুণটা আমরা অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? 3টি গুণের কথা বললাম। 1 নাম্বার হচ্ছে অহংকার করে চলে না। 2 নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি তার সাথে যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে সে বলে ক্বালু সালামা, সে সালাম দিয়ে বিদায় নেয়। আর 3 নাম্বার রাত্রিবেলা সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য, আমার মুমিন বান্দারা জাহান্নাম থেকে সব সময় আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমার কাছে পানাহ চায়। ভাইরা আমার, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আমাদের আছে নাকি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কি আমাদের কারো আছে? জাহান্নামের আগুন দুনিয়াতে যদি আপনার হাতে যদি ব্যথা লাগে, হাতে যদি হাতটা পুড়ে যায় তাহলে কেবলমাত্র হাতে ব্যথা যন্ত্রণা হয়। জাহান্নামের আগুন যখন আল্লাহ তাআলা ফেলে দিবেন তখন সর্বপ্রথম কলিজার ভিতরে আঘাত লাগবে। জাহান্নামটা তো ভয়াবহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ভিতরে 2 জন বান্দাকে ডাক দিবেন। একজন বান্দাকে বলবেন বান্দা বলো তোমার দুনিয়ার অবস্থা কেমন ছিল? সে বলবে আল্লাহ আমার দুনিয়াতে কোনো অশান্তি ছিল না, দুনিয়াতে কোনো কষ্ট ছিল না, শান্তি ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা জাহান্নামের দূর থেকে একটু ঘুরাইয়া নিয়ে আসো। জাহান্নামের দূর থেকে ঘুরাইয়া জাহান্নামের ভিতরে মাত্র 1 ঝলক জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আবার বের করে আনবেন। আনার সাথে সাথে এবার তাকে প্রশ্ন করবেন বান্দা তোমার দুনিয়ার অবস্থা কেমন ছিল বলো। তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে তো কোনোদিন আমার শান্তি ছিল না, দুনিয়াতে শুধু কষ্টের ভিতরে আমার জীবন অতিবাহিত হয়েছে। সাথে সাথে জাহান্নামের দৃশ্য দেখার সাথে সাথে পিছনের সব আনন্দ সব সে ভুলে যাবে, সব কথা সে ভুলে যাবে। জাহান্নাম এত ভয়াবহ জায়গা। অন্য একজন বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবেন বান্দা বলো তোমার দুনিয়ার অবস্থা কেমন ছিল। তখন বান্দা বলবে রব্বুল আলামিন দুনিয়ার জীবনে কোনোদিন শান্তি পাই নাই, সারা জীবন কষ্ট করেছি, ইসলামী আন্দোলন করেছি, আর তোমার দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে গিয়েছি। এই জন্য রাত্রেবেলা নিজের বাড়িতে ঘুমাতেও পারি নাই, শুধু কষ্টের উপর কষ্ট গিয়েছে। জেলখানায় 2 দিন পর পর গিয়েছি। তখন বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনোদিন আমি শান্তি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দা ও আমার ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের ভিতরে একটু ঢুকাইয়া কেবল একটু দেখাইয়া নিয়ে আসো।
যখন বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া এক ঝলক দেখাইয়া নিয়ে আসবেন, আসার পরে এবার বান্দাকে বলবে, বান্দা এবার বলো তোমার দুনিয়ার জীবন কেমন ছিল। তখন সাথে সাথে জান্নাতের সুন্দর নাজ নেয়ামত দেখে দুনিয়াতে যে সে কষ্টে ছিল, বেদনায় ছিল, দুঃখে ছিল, সাথে সাথে তার সব দুঃখ ভুলে যাবে, বলবে আল্লাহ আমার জীবনে কোনো দুঃখ ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত এত শান্তির জায়গা, জাহান্নাম এত ভয়াবহ জায়গা, এটা বোঝার জন্য এই দুইটি উদাহরণই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? খুব খারাপ জায়গা জাহান্নাম। এই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা তারা জাহান্নাম থেকে পানা চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জাহান্নাম থেকে পানা চাইতেন। আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আমার রব, আমি তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানা চাই। আবার নবীজি দোয়া করতেন আর বলতেন ও আমার সাহাবীরা, তোমরা এমন যেন কেউ না হয় যে সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে পানা না চেয়ে যেন তোমাদের কেউ সালাম ফিরায় না। সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই চারটি বিষয়ের পানা চেয়ে তোমরা নামাজ শেষ করবে। তার মানে সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে পানা চাইতেন। আল্লাহর নবীর কি কোনো গুনাহ ছিল? কথা বলে না। আল্লাহর নবীর কি কোনো গুনাহ ছিল? আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল? আল্লাহর নবীর কোনো ভুল ছিল? তারপরে তিনি সব সময়ের জন্য জাহান্নাম থেকে পানাহ চাইতেন। আর আমাদের কি হলো? আমরা জাহান্নামকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? সব সময় এই দোয়া মুখস্থ করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানাহ চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার মুমিন বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো সে জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা আমাকে ছাড়া আর কাউকে ডাকে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জীবনের সর্বাবস্থায় একজনের জিকির হবে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জীবনের সব ক্ষেত্রে জিকির হবে কার? আমরা অনেক মসজিদ দেখতে পাই, অনেক ওরস মোবারক দেখতে চাই, পবিত্র ওরস মোবারক দেখতে পাই, সেখানে কিছুক্ষণ আল্লাহর জিকির হয়, এরপরে শাহ আলীর জিকির, শাহ খাজা বাবার জিকির, দয়াল বাবা গাজা বাবার জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যারা শিরিক করবে নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ কোনোদিন কশ্চিনকালে মাফ করবে না, তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যাই হোক ভাই, যা করতে পারেন আর না পারেন জীবনে শিরিক করেন না। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সে শিরিক করলো না, সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শিরক মুক্ত জীবন যাপন আমাদেরকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়ালাউ হুররিকতা ওয়ালাউ কুতিলতা। ও আমার উম্মতেরা, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, এরপরে তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। এই কথা বলতে গিয়ে নবীজি বলেন তোমাদের পূর্বে এক বাদশা ছিল, এক জমানায় এক বাদশা ছিল। সেই বাদশা মানুষের উপরে জুলুম করত, মানুষের উপরে জুলুম করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইতো। গত 15টি বছর আমরা বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি দেখেছি কিনা বলেন? আপনারা দেখেন নাই? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ছিল কিনা? সম্মান দিতে গিয়ে এই পর্যায়ে নিয়ে গিয়ে শিরক করা শুরু করেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যাকে সম্মান দিতে চান না, পৃথিবীর সব সোনা দিয়ে তাকে মোড়ায় রাখলেও তার সম্মান সে পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় মূর্তি বানাইছে, দেখেন 2 দিন পর সেই মূর্তির উপরে মানুষ প্রস্রাব করছে। কথা বলেন ঠিক কিনা? লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন
ওই বাচ্চা জালিম বাচ্চা রাস্তার মোড়ে মোড়ে নিজের মূর্তি বানায়া মানুষদেরকে বাধ্য করত তাকে সিজদা করার জন্য। ওই সময় দুইজন যুবক ওই রাস্তা দিয়ে যাইতেছিল। যাওয়া অবস্থায় দুইজন মুসলমান, প্রথম মুসলমান যখন গেল তখন ওই ব্যক্তিকে বলা হলো এই মূর্তিকে সিজদা করো। বলছে না, আমি সিজদা করব না, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না। তখন লোকটিকে বলা হলো তুমি যেহেতু সিজদা করবে না, এই মূর্তির নাকের উপর একটা ময়লা আছে, ময়লাটা পরিষ্কার করে দাও। যখন চিন্তা করলো এতটুকু কাজই তো করবো, তাতে আর কি হবে, ময়লাটা পরিষ্কার করে দিল, তাকে ওখান থেকে ছেড়ে দিল। এই কথা যখন নবীজি বলতেছিলেন তখন তার চোখ দিয়ে পানি বের হলো। কিছুক্ষণ পরে আর একজন মুসলমান আসলো। মুসলমান আসার পরে বিশ্ব নবী বলেন, তাকে বলা হলো তুমি সিজদা করো। লোকটি বলল আমার জীবন চলে গেল, আমি তাকে সিজদা করব না। তাকে প্রস্তাব দেওয়া হলো তুমি কোনো না কোনোভাবে তাকে সম্মান করো। লোকটি বলল এই মূর্তিকে সামান্য পরিমাণ সম্মান করেও আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না। এরপরে তাকে লোকটাকে সাথে সাথে জবেহ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবেহ করার কথা বলতেছিলেন আর আল্লাহর নবী হাসতেছিলেন। সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, আগের লোকটাকে ছেড়ে দিল, আপনি কান্না করলেন, আর এই লোকটাকে জবেহ করলো, আপনি হাসলেন, ঘটনা কি, কারণ কি? আল্লাহর নবী বললেন সেই লোকটা তাদের কাছ থেকে বেঁচে গিয়ে জাহান্নামে চলে গেছে, আর পরবর্তী লোকটা তাদের কাছ থেকে বাঁচে নাই, মৃত্যুর সাথে সাথে যে জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য জীবনে যাই হোক আমরা শিরিক করব। সবাই বলেন আমরা শিরিক করব। আমরা সর্বাবস্থা কার কাছে চাইব? কোন মাজারে চাইব? কোন পীরের কাছে চাইব? কার কাছে? আল্লাহর কাছে। শিরিকটা এমন একটা বাজে একটা জিনিস, আল্লাহ এটাকে খুব বেশি অপছন্দ করেন। আপনি যদি আজকে রাতে বাসায় গিয়ে দেখেন যে আপনার স্ত্রী আরেকজন পুরুষকে নিয়ে শুয়ে আছে, আপনি যদি দেখেন, দেখার পরে আপনি কি করবেন? আচ্ছাতারে যে দুইটাকে মারবেন, এরপরে ঘর থেকে তো বের করে দিবেন দুইজনকে, কনফার্ম। আরো বেশি কিছু করতে পারেন। একজন স্বামী যেমন তার স্ত্রীকে আরেকজন পুরুষের সাথে দেখতে পছন্দ করে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তেমনি ভাবে তার সাথে কাউকে শরীক করতে আল্লাহ পছন্দ করেন। এই জন্য শিরিক থেকে আমাদের জীবন মুক্ত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা শিরিক করব না। জোরে বলেন আমরা শিরিক করব। আরো জোরে বলেন আমরা শিরিক করব। যাই হোক আমরা শিরিক করব না। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমার মুমিন বান্দারা আমাকে ছাড়া আর কাউকে ডাকে না। আমার মুমিন বান্দাদের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। আমার মুমিন বান্দারা একজন আরেকজনকে হত্যা করে না। মুমিন বান্দা যে আল্লাহর বান্দা, সে আরেকজন মানুষকে সে হত্যা করতে পারে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে আমাদের দেশে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদি সাহেবকেও তারা ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে হত্যা করেছে ফাঁসির মাধ্যমে। এইভাবে করে মানুষকে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে। তাদের অপরাধ কি ছিল? তারা আল্লাহর জমিনে, এই বাংলার জমিনে তারা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এটাই ছিল তাদের মূল টার্গেট, এছাড়া আর কিছু নয়। নিজেদের বাড়িগাড়ি করার জন্য তারা এই কাজ করে নাই। তাদেরকে হত্যা করেছে শুধুমাত্র তারা একামতে দ্বীনের কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? একামতে দ্বীনের কাজ করার অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে তারা দুনিয়ার শক্তি ফাঁসির কাস্টে ঝুলাতে পারে, তাদের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে বলে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে 2টা অন্তরায় রয়েছে। আপনাদেরকে বলি, বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে 2টি বাধা আছে। 1 নাম্বার বাধা হচ্ছে আমাদের সমাজে ইসলাম কায়েমের ব্যাপারে আমাদের কিছু ভুল তথ্য আমাদের কাছে পৌঁছেছে। আমাদের মা বোনেরা মনে করে যদি ইসলাম এদেশে কায়েম হয়ে যায়, যদি ইসলাম চলে আসে, তাহলে নারীরা আর ঘর থেকে বের হইতে পারবে না। সাথে সাথে যে চুরি করবে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে।
এরপরে ডাকাতি করলে তাকে শুলে চড়ানো হবে, জেনা করলে তাকে কোমর পর্যন্ত মাটির ভিতর ঘিরে দেওয়া হবে, সাথে সাথে তাকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত ভাইরা, এরকমের অনেক দুশ্চিন্তা আমাদের অনেকের মাঝে আছে। আসলে ইসলাম হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, একটি সহনশীল জীবন ব্যবস্থা। ইসলামের এই বিধানগুলো আছে, তবে ইসলাম আসার সাথে সাথেই যে কার্যকর হবে বিষয়টা এমন নয়। শুধু একটা উদাহরণ দিব, যে বাংলাদেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনার বুকে যখন কোরআনের কথা মানুষকে বলতেছিলেন, সাহাবীরা ধীরে ধীরে যখন ইসলামের পথে আসতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়াকে আল্লাহ তখনও হারাম করেন নাই। এই উদাহরণটা খেয়াল করেন, মদ এবং জুয়াকে আল্লাহ হারাম করে নাই। সাহাবায়ে কেরাম হঠাৎ করে একদিন নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদ এবং জুয়া সম্পর্কে আমাদেরকে আপনি কিছু বলুন। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। লোকেরা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে বলুন মদ এবং জুয়ার মধ্যে উপকারের চাইতে ক্ষতি বেশি আছে। সাহাবীরা চিন্তা করলো, আল্লাহই বলছেন উপকারের চাইতে ক্ষতি বেশি আছে, তাহলে এটা কেন আমরা খাবো? অনেক সাহাবী ছেড়ে দিলেন মদ খাওয়া, এখনো হারাম হয় নাই। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যাইও না। সাহাবীরা চিন্তা করলেন, যে নামাজকে আল্লাহ এত পছন্দ করেন, সে আল্লাহ তাআলাই আবার নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাইতে নিষেধ করছেন, তার মানে নেশা করাকে আল্লাহ অপছন্দ করেন। এই জন্য অনেক সাহাবী আবার তারা অনেকে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এখন সাহাবীরা অভ্যস্ত হয়েছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, মদ এবং জুয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। এই মদ এবং জুয়া এটা হচ্ছে শয়তানের কাজ। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা মদিনার অলিতে গলিতে এই আয়াতগুলো মানুষের কাছে প্রচার করতে থাকো। সাহাবীরা মদিনার অলিতে গলিতে শুধু আয়াতগুলো তেলাওয়াত করতেছিল। এই সময় অনেকের হাতে মদ ছিল, যখনই শুনতে পেল মদ আল্লাহ হারাম করেছেন, হাতের মদ ফেলে দিয়েছে। অনেকের হাতে বোতল ছিল, বোতল ফেলে দিয়েছে। অনেকের ঘরে কলসি ভরা মদ ছিল, সব জমিনে প্রবাহিত করে দিয়েছে। অনেকে গলার ভিতরে মদ ছিল, আঙ্গুল দিয়ে সাথে সাথে মদ জমিনে প্রবাহিত করেছে। সামি'না ওয়া আতানা, শোনার সাথে সাথে তারা আনুগত্য করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন বলেন মদ কি একবারে হারাম হয়েছে না ধীরে ধীরে হারাম হয়েছে? কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? মদ কি একবারে হারাম হয়েছে না ধীরে ধীরে হারাম হয়েছে? ধীরে ধীরে হারাম হয়েছে। বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, ধীরে ধীরে যে মানুষটা চুরি করে তার সে চুরি করে কারণটা কি? তার ক্ষুধার যন্ত্রণায়। ইসলামী সমাজ তার ক্ষুধার যন্ত্রণা আগে নিবৃত্ত করবে, তার খাবারের ব্যবস্থা করবে, তার কর্মস্থানের ব্যবস্থা করবে। এরপরে যদি সে চুরি করে, তার হাত কাটা। হাত কাটা ঠিক না বেঠিক বলেন? তখন কি হাত কাটা ঠিক না বেঠিক? কারণ তাকে তো ক্ষুধার তার নিবারণ করা হয়েছে, তার তো কর্মের ব্যবস্থা করা হয়েছে। এরপরে যদি সে চুরি করে, অবশ্যই তাকে হাত কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ জেনা করে, জেনা করার কারণ কি? সমাজে এত জেনা ছড়ায় যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের সমাজে বিবাহকে করা হয়েছে কঠিন, আর জেনাকে করা হয়েছে কি? সহজ। বলবেন জেনা আবার কিভাবে সহজ হয়? বিবাহ করা হয়েছে, কোনো ছেলে 21 বছরের আগে বিয়ে করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নারীদেরকে বলা হয়েছে 18 বছর আগে বিয়ে করতে পারবে না। এখনকার যে সমাজের যে অবস্থা, একটা মেয়ে একটা ছেলে 12-13 বছর হলেই সব কিছু সে বোঝা শুরু করে। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা এবং মেয়েটা 18 বছর 21 বছর পর্যন্ত অপেক্ষা করতে করতে সে হাজারো জিনার ভিতরে ইনভলভ হয়ে যায়। এরপরে তাকে বিয়ে করে।
এই বিয়ে করার পরে তার পারিবারিক অশান্তি লেগে যায়। সম্মানিত ভাইরা, ইসলাম বলে যে না, যার সামর্থ্য হলে সে সাথে সাথে বিয়ে করতে পারবে, এই জন্য সময় বা বছর নির্ধারণ ইসলাম করে নাই। তার যদি সামর্থ্য থাকে সে যে কোনো বয়সে বিবাহ করতে পারবে। ইসলাম আসলে বিবাহকে সহজ করা হবে, জেনাকে কঠিন করা হবে। এরপরে যারা জেনা করবে তাদেরকে জমিনে এনে, মাঠের মাঝখানে এনে তাদেরকে কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? একবারে তো না। তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় এসেছে, আসার পরে সাথে সাথে প্রথমে তারা কি করেছিল, এই আইনগুলো বাস্তবায়ন করতে গিয়েছিল, কিছুদিন পরে তাদের ক্ষমতা হারিয়েছে। এইবার তালেবানরা আবার ক্ষমতায় আসার সাথে সাথে তারা সব কিছু ধীরে ধীরে করেছে, আস্তে আস্তে তারা করেছে, এখন সহনশীল হয়েছে। সেই দেশে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত কন্টিনিউ বর্ষিত হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে হবে। কারণ আমরা সকলে এখন দেখতে পাই, মানুষের মনের ভিতরে একটা কথা বলে, আমরা চাচাকে দেখেছি, আমরা ফুপুকে দেখেছি, আমরা খালাকে দেখেছি, আমরা স্বামীকে দেখেছি, আমরা পিতাকে দেখেছি, সবাইকে দেখেছি, কিন্তু ইসলামকে এই 53 বছর আমরা এখনো দেখতে পাই নাই। বাংলার জমিনে ইসলাম আসলে কি অবস্থা হয়, এটা বাংলার মানুষ এখন দেখতে চায়। কথা কোন ঠিক কিনা? সামনের দিনে সম্ভাবনা আছে ইসলামের। সেই জন্য বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে পর্যন্ত যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দার, আল্লাহর বান্দার 6 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন, আমার বান্দারা তারা ব্যভিচারে লিপ্ত হয় না। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মনোযোগ দেন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় চলছে আজকে সমাজের ভিতরে। পরকীয়া, তারপরে ব্যভিচার, এগুলো তুমুল বেগে ছড়াচ্ছে। পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? এই যে পরকীয়া করা, একজন ব্যক্তি বিবাহের পরে সে অন্য মেয়েদের সাথে, বেগানা নারীর সাথে কথা বলাটাও একটা ব্যভিচার। অন্য বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয় কথা বলাটাও ব্যভিচার। ফোনে কথা বলা, চ্যাটিং করা, এগুলো সবই হচ্ছে ব্যভিচারের ভিতরে শামিল। রাত্রিবেলা রাত জেগে জেগে একজন আরেকজনের সাথে কথা বলা, এটা ব্যভিচারের ভিতরে শামিল। পরকীয়া করা ব্যভিচারের ভিতরে শামিল। এই পরকীয়া যারা করবে তাদের দুনিয়াতে আল্লাহ তাআলা সব বরকত দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। ইসলামী সমাজ যদি থাকে, এই ব্যভিচারের ভিতরে যারা লিপ্ত হবে, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ থাকতো, ইমাম মাহাদির যুগ থাকতো, তাকে মাঠের ভিতরে এনে তাকে জখম করা হতো, তার মাটি কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো। যারা নাকি এই ব্যভিচারের ভিতরে নিয়োজিত আছেন, কিয়ামতের দিনের ভয় করে ব্যভিচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা তারা ব্যভিচারের ভিতরে যুক্ত হয় না। 8 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, মুমিন বান্দারা তারা কখনোই মিথ্যা সাক্ষী দেয় না। কারণ মিথ্যা সাক্ষী দিলে জালিমকে প্রতিষ্ঠিত করা হয়। আপনারা যদি গভীরভাবে খেয়াল করেন, গত 15টি বছর এদেশে অনেক জুলুম হয়েছে কিনা বলেন? আপনারা সাক্ষী দেন, জুলুম হয়েছে কিনা? কথা বলেন না, মনে হয় জুলুম হয় নাই। হয়েছে কিনা বলেন? এই জুলুম হয়েছে, মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, জেলখানায় 13 বছর 14 বছর পর্যন্ত জেলখানা আবদ্ধ করা হয়েছে, তাদের নামে যে মিথ্যা রায়গুলো দেওয়া হয়েছে, যদি মানুষ যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা যদি মিথ্যা সাক্ষী না দিত, তাহলে তারা কি অন্যায়গুলো করতে পারতো বলেন? তার মানে মিথ্যা সাক্ষী দিলে জালেমকে প্রতিষ্ঠিত করা হয়, জালিমের জুলুমকে আরো প্রশ্রয় দেওয়া হয়। সেই জন্য আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দারা কখনো তারা মিথ্যা সাক্ষী দিবে না। 9 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দারা ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার মুমিন বান্দারা নোংরা জিনিস দেখে সব সময় এড়িয়ে চলে। নোংরা জিনিস, খারাপ জিনিস, এগুলা দেখে এড়িয়ে চলে। সম্মানিত ভাইরা, একটা উদাহরণ দেই। একটা মোবাইল যখন আপনার হাতে থাকে, খুব ভালো করে খেয়াল করুন, এখানে অধিকাংশ মানুষ টাচ মোবাইল ব্যবহার করেন। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে। একটা মানুষ যখন টাচ মোবাইল ব্যবহার করে, যখন সে ফেসবুকে ঢোকার পরে ফেসবুকের ভিতরে ভালো জিনিসও আসে, খারাপ জিনিসও আসে। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো করে খেয়াল করেন। খারাপ জিনিসও আসে, ভালো জিনিসও আসে। এখন মুমিন বান্দাদের উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা। আল্লাহ বলছেন, এর দ্বারা বোঝাচ্ছেন যে বান্দা, তুমি যখন ফেসবুক চালাবে, তুমি যখন ইউটিউব চালাবে, তখন তোমার সামনে যদি খারাপ কোনো জিনিস আসে, অশ্লীল জিনিস আসে, ওই জিনিসটাকে দ্রুত সরাই দেবে, ওর থেকে এড়িয়ে চলবে। আমরা রাস্তাঘাটে ডাস্টবিন দেখি না? ডাস্টবিন আছে না, ময়লা আবর্জনা যেখানে ফেলায়? আচ্ছা, আপনার সামনে যদি ডাস্টবিন পড়ে, আপনি ডাস্টবিনের দিকে কি আর একটু তাকাইয়া সামনে আগাইয়া যাইয়া তারপর ডাস্টবিনের ঘেরান নেন, না ওখান থেকে দ্রুত সরে যান? কথা বুঝেন নাই মনে হয়। ওখান কি আরো আগাই গিয়ে আপনি ঘেরান নিবেন, না দ্রুত সরে যাবেন? কেন দ্রুত সরে যাবেন? কারণ ওই গন্ধটা আপনার কাছে ভালো লাগে না। ঠিক অনুরূপ ভাবে আপনার সামনে যখন নোংরা জিনিস আসবেন, বাজে জিনিস আসবে, যখন যাত্রাপালা আসবেন, যখন পূজা দেখবেন পূজা আছে, সেই জায়গায় আপনি দাঁড়াতে পারবেন না, দ্রুত ওখান থেকে সরে যাবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার 9 নাম্বার গুণ হচ্ছে, আমার মুমিন বান্দা নোংরা জিনিস দেখে সেখানে অবস্থান করে না, দ্রুত সেখান থেকে চলে যায়। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আমার মুমিন বান্দারা নোংরা জিনিস দেখে এড়িয়ে যায়, সেখানে অবস্থান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার 10 নাম্বার বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে কোরআন শোনানো হয়, তখন তারা অন্ধর মতো থাকে না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, আপনার এটা আওয়াজ দিয়ে বলেন, আপনাদের সামনে এখন কি পাঠ করা হচ্ছে? পিছনের ভাইরা একটু কথা বলতেছে না। আপনাদের সামনে এখন কি পাঠ করা হচ্ছে? তাহলে কোরআন যখন পাঠ করা হয়, তখন আল্লাহর বান্দাদের কাজ কি? অন্ধর মতো শুনবে না আমলের নিয়তে শুনবে? বলেন। আল্লাহ এটাই বলছেন, অন্ধ হয়ে থাকে না, বোঝার চেষ্টা করে যে তার সামনে যে কোরআন পাঠ করা হচ্ছে, কোরআনের তাফসির করা হচ্ছে, এই তাফসিরের মধ্যে কি আছে এটা তারা বোঝার চেষ্টা করে। এটা হচ্ছে আল্লাহ তাআলার মুমিন বান্দার অন্যতম বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার মুমিন বান্দার 11 নাম্বার বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার 11 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার বান্দা আমার কাছে সব সময় চায় যে আল্লাহ আমাকে চোখ জোড়ানোর মতো স্ত্রী দাও, আমাকে চোখ জোড়ানোর মতো সন্তান দাও, আমাকে চোখ জোড়ানোর মতো স্ত্রী দাও। আপনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন আপনার স্ত্রী সুন্দর হিজাব পরে নামাজ আদায় করতেছে, আপনার ছোট্ট শিশু মেয়েকে নিয়ে সে নামাজ আদায় করতেছে, বলেন আপনার চোখ জুড়িয়ে যাবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, চোখ জুড়িয়ে যাবে কিনা? এমন চোখ জুড়ানো স্ত্রীর কথা আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে দোয়া করো। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হচ্ছে আমার মুমিন বান্দার 11তম গুণ। 12 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন 12 নাম্বার আমার মুমিন বান্দার গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা দানের ব্যাপারে ভারসাম্যপূর্ণ দান করে, আমার মুমিন বান্দা অপচয় করে না, আবার কিপটামিও করে না।
আমার মুমিন বান্দার সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে দান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি তার গায়ে একটা জামা রয়েছে, এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাটা আমাকে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জামাটা দিয়ে দিলেন। জামাটা দেওয়ার পরে তার জামা ছিল তো একটা, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাহাবীদের সামনে যাইতে পারতেছে না। তখন আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ভারসাম্যপূর্ণ আপনি দান করবেন, আপনার জামা একটা আছে, এটা যদি আপনি দিয়ে দেন আপনি কি পরবেন? এটা তো আপনারই সবচেয়ে বেশি অধিকার। এই জন্য ভারসাম্যপূর্ণ দান হবে। দানটা এমন হবে না হবে অতিরিক্ত একেবারে যা আছে সব দিয়ে দিবে এমন না, আবার কিছুই একেবারে দিব না তাও না, ভারসাম্যপূর্ণ দান করতে হবে। এই দানের ব্যাপারে কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার পথে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যারা আমার পথে দান করে। সুতরাং আপনার যদি অবস্থা ভালো থাকে বেশি দান করবেন, আর অবস্থা যদি খারাপ থাকে তাহলে কম দান করবেন, কিন্তু সব সময় দান করে যেতেই হবে। সম্মানিত ভাইরা, কথা শেষের দিকে, আপনাদের সামনে আগায়ে বসেন। এখন আমরা আপনাদেরকে কিছু শিক্ষা দিব এখান থেকে। আজকে যে আলোচনা করলাম এখান থেকে কিছু শিক্ষা দিব। সামনে আগে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার পথে দান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিক থেকে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদের রিজিক থেকে তোমরা দান করবে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর রিজিক থেকে কিভাবে দান করব? আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেকের রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। একজনের রিজিক আর একজন খেতে পারে না, তাহলে আমি রিজিক থেকে কিভাবে দান করব? যার রিজিক আল্লাহ তাআলা যাকে যা নির্ধারণ করেছেন সেই রিজিক থেকে সে যা তার ভাগ্যে আছে সে পাবেই, যা তার ভাগ্যে নাই সেখান থেকে সে কোনোদিনও পাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। কাজী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একজন সাহাবী বসে আছেন। আল্লাহর নবী বললেন, আমার সামনে যে সাহাবী খাবার খাইতেছে, পাশের সাহাবীকে বলতেছে, ও সাহাবী, ওই যে লোকটা খাবার খাইতেছে ওই লোকটা খাবারের মধ্যে একটি দানা পাখির জন্য রয়েছে। পাশের সাহাবী তিনি অপেক্ষা করতেছেন লোকটির খাবার কখন শেষ হবে। খাইতে খাইতে একেবারে যখন প্লেটটা পরিষ্কার করে ফেলেছে, খাবার আর কোনো কিছু বাকি নাই, পাশের সাহাবী নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন ওই লোকটার একটি দানা নাকি পাখির জন্য নির্ধারণ আছে, তাহলে লোকটি তো সব খেয়েই ফেললো। এই কথা বলতে না বলতে সাথে সাথে লোকটির একটা হাসি আসলো। হাসি আসার পরে নাকের ভিতর দিয়ে একটা দানা পড়ে গেল প্লেটের উপরে, একটা পাখি উড়ে এসে দানাটা নিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে যার রিজিক তার সেই পাবে, অন্য কেউ পাবে না। তাহলে বলবেন রিজিক থেকে আমরা কিভাবে দান করব? আল্লাহ বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা রিজিক থেকে দান করো। তাহলে রিজিক থেকে আমরা কিভাবে দান করব? রিজিক থেকে দান করার অর্থ হচ্ছে, আপনি 100 টাকা নিয়ে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনার টার্গেট হচ্ছে আপনাকে ফ্যামিলি থেকে এই জিনিসগুলো কিনতে দেওয়া হয়েছে। আপনি বাজারে গিয়ে সেখানে 100 টাকার সব কিছু কিনলেন, কিন্তু কেনার পরে সব কিছু একটু কম কম কিনে আপনি 5 টাকা বাঁচালেন। এই 5 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলেন, এর মানেই হচ্ছে রিজিক থেকে খরচ করা। যে খরচটা করলে আপনার কষ্ট হবে সেই খরচটা করা মানেই হচ্ছে রিজিক থেকে খরচ করা। দানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনের ভিতরে বলেন, দান তোমরা সুন্দর জিনিস দান করবে, পবিত্র জিনিস দান করবে।
আর দান করলে আমি তোমাদেরকে 1 নয় 2 নয় 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন, যুদ্ধে যাবেন, সাহাবীদেরকে তৈরি করেছেন। একজন মহিলা সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমার কোনো কিছুই নাই, আমার 2টা সন্তান ছিল, তারাও জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দেওয়ার মতো তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে ছোট্ট শিশু আছে, এই শিশুটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, তোমার এই ছোট্ট শিশুকে আমি জিহাদের ময়দানে গিয়ে নিয়ে কি করব? জিহাদের ময়দানে একে নিয়ে আমি তো বোঝা হয়ে যাবে। তখন নারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার ছোট্ট শিশুকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে কাফেররা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার শিশুকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পথে স্যাক্রিফাইস, আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস আল্লাহর নবীর সাহাবীরা এভাবে করেছেন, নিজের কোলের শিশুকে দিয়ে দিয়েছেন, নিয়ে যান ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর দ্বীনের জন্য আমরা দান করতে রাজি আছি কিনা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম তারা তাদের সন্তানকে উৎসর্গ করে দিয়েছেন। কি আমরা কি আল্লাহর দ্বীনের জন্য পারবো না? বলেন, কারা কারা পারবেন? হাত তুলেন তো, সবাই একটু হাত তুলেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। সম্মানিত ভাইরা, লাইট হাউস আমেনা বেগম মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় ইসলামকে শেখানো হয়, কোরআনকে শেখানো হয়, ইসলামকে জানানো হয়। দুনিয়ার কোনো জায়গায় যখন কোরআন ইসলামকে কোনো জায়গায় যখন শেখানো হয়, তখন ওই জায়গার উপরে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন, এই এলাকায় এই প্যান্ডেলের ভিতরে আশেপাশে যদি বৃষ্টি হয়, এখানে যদি বৃষ্টি হয়, সামিয়ানা যদি না থাকে, তাহলে বৃষ্টি যখন হবে তখন আমাদের কারো মাথায় বৃষ্টি পড়বে, কারো মাথায় বৃষ্টি পড়বে না, এরকম কি হবে? কথা বুঝেন না মনে হয়। বৃষ্টি যখন হবে সবার মাথায় লাগবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহর রহমত যখন জমিনে নাজিল হয়, তখন কোনো মাদ্রাসা যদি দ্বীনী প্রতিষ্ঠান থাকে, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত প্রত্যেকটা কবর এবং প্রত্যেকটা বাড়ির ভিতরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি চান এই রহমত এই এলাকার ভিতর নাজিল হতে থাকুক? কথা বলে না, চান আপনারা? এই মাদ্রাসাকে তাহলে আমাদের টিকায় রাখতে হবে। যদি আপনারা এই মাদ্রাসা টিকায় রাখতে পারেন, তাহলে আপনাদের এই মাদ্রাসার বদৌলতে আপনাদের 2টা ফায়দা হবে। আপনার সন্তানকে আপনি যদি স্কুলে দেন, তাহলে আপনার সন্তান শুধু জেনারেল জিনিসটাই শিখবে, আর এই মাদ্রাসায় দিলে আপনার সন্তান জেনারেল তো শিখবেই, পাশাপাশি আপনি দ্বীনের শিক্ষাও আপনার সন্তান পাবে। এটা একটা ফজিলত। দ্বিতীয় ফজিলত হচ্ছে, একটা মাদ্রাসা থাকলে সেই মাদ্রাসার বদৌলতে ওই এলাকার মানুষগুলোর উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। তো যেহেতু এই মাদ্রাসাটা আপনাদের এলাকায় হয়েছে, তা আপনারা কি চান এই মাদ্রাসা টিকে থাকুক? এই মাদ্রাসা টিকে থেকে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল হোক, এটা চান? না মাদ্রাসা বন্ধ হয়ে রহমত বন্ধ হয়ে যাক, এটা চান? যদি মাদ্রাসা টিকাই রাখতে চান, তাহলে আমাদের সবার সহযোগিতা করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ কোরআনের ভিতর বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের কোনো কাজের বিনিময়ে জান্নাত তার কাছে চলে আসে, আবার অনেকে কাজের বিনিময়ে জান্নাত তার থেকে দূরে সরে যায়, আবার জাহান্নাম তার নিকটে চলে আসে। কিয়ামতের দিন আপনার এই ক্ষুদ্র আয়ের মাধ্যমে, ক্ষুদ্র দানের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে, হতে পারে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদার আসনে পৌঁছে দিতে পারেন ছোট্ট দানের মাধ্যমে।